প্রিয়তমা নিয়ে এবার সিনেমা হল মালিকদের মধ্যে পড়ে গেল হাহাকার। কিন্তু কেন? আর এই মুভির প্রথম দিনের টেবিল কালেকশন বা রেন্টাল মানি কত হতে পারে? মূলত সেটা নিয়েই থাকছে একটা কুইক আপডেট। সো আর দেরি না করে চলুন মূল গসিপ খুলেই বলা যাক। ডিরেক্টর হিমেল আশরাফ পরিচালিত বাংলার মেগা সুপারস্টার শাকিব খান এবং পশ্চিমবঙ্গের ইদিকা পল অভিনীত সিনেমা প্রিয়তমা। আর এই মুভি তো মুক্তি পাচ্ছে পবিত্র কুরবানি ঈদেই। যদিও এই মুভির টিজার বলেন বা ট্রেলার বলেন বা এই মুভির নতুন কোনো গান কোনো কিছুই এখন পর্যন্ত দর্শকদের সামনেও আসেনি। আর এই টিজার বা ট্রেলার এখন পর্যন্ত কেন প্রকাশ করা হচ্ছে না, এই ব্যাপারে ডিরেক্টর হিমেল আশরাফকে আজ চ্যানেল আই অনলাইনে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার সিনেমার নায়ক সুপারস্টার শাকিব খান, যিনি 24 বছর যাবৎ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজত্ব করছেন। সো আমি যদি আমার মুভি নিয়ে খুব বেশি টেনশন করি তাহলে অন্য মুভির ডিরেক্টরদের অবস্থা কি হবে ভাবুন তো একবার। টিজার বা ট্রেলার বা মুভির প্রমোশন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কেননা আমার মুভির নায়ক সুপারস্টার শাকিব খান, যিনি বর্তমান সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেই একটা ব্র্যান্ড। আর কোনো ব্র্যান্ড যদি আপনার মুভির ট্যাগলাইনে থাকে তাহলে সেই মুভি নিয়ে খুব বেশি টেনশন করার কিছু আছে বলে আমি মনে করি না। ডিরেক্টর হিমেল আশরাফ যে তার এই কথা একেবারেই অমূলক বলেননি, সেটা কিন্তু গত পরশু অর্থাৎ যখন থেকে অফিসিয়ালভাবে প্রিয়তমার সিনেমা হল বুকিং সম্পন্ন শুরু হয়েছে তখন থেকেই এটা খুব ভালোভাবেই অনুধাবন করা যাচ্ছে। গত পরশু যেখানে মাত্রই 2টি সিনেমা হল তাদের রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে অর্থাৎ আনুমানিক 10 লাখ টাকা দিয়ে প্রিয়তমার হল বুকিং শুরু করেছিল, সেখানে গতকাল এবং আজ কিন্তু এই অবস্থা আরো গুরুতর। যতটুকু জানা যায় ঈদের সময় সিঙ্গেল স্ক্রিন বা সিনেমা হলগুলো 1 থেকে 1.5 লাখ টাকার মতো রেন্টাল মানি বা টেবিল কালেকশন দিয়ে তাদের সিনেমা হলে ঈদের সিনেমা বুকিং সম্পন্ন করে থাকে, সেটা হোক না যত বড় মানের বা যত বিগ বাজেট ওরিয়েন্টেড সিনেমা। বাট প্রিয়তমার ক্ষেত্রে এই রেন্টালের পরিমাণটা হচ্ছে কিন্তু একেবারেই আকাশচুম্বী, যেটা গত 20 বছরে কোনো ঈদে মুক্তিপ্রাপ্ত কোনো মুভির ক্ষেত্রে এরকমটা কখনোই দেখা যায়নি। প্রিয়তমার রেন্টাল শুরুই হচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকা থেকে এবং কখনো কখনো এই রেন্টালের পরিমাণ গিয়ে ধাক্কা খাচ্ছে 5 লাখ টাকাতে। আর এই অবস্থা কিন্তু সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সের জন্য না, শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন ব্রেস ঘরানার সিনেমা হলগুলোর জন্যই। তাহলে ভাবুন তো একবার মাল্টিপ্লেক্সের জন্য কি অবস্থা হতে পারে। অবস্থা দৃষ্টে এটা মনে হচ্ছে প্রিয়তমার যে পরিমাণে হাইপ বা বাজ কিংবা সিনেমা হল মালিকদের আগ্রহ, তাতে হয়তো বা প্রিয়তমার প্রথম দিনের রেন্টাল বা টেবিল কালেকশন হতে পারে 2 থেকে 2.5 কোটি টাকার মতো। আর সেটা যদি হয় তাহলে প্রিয়তমা তৈরি করবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম দিনের টেবিল কালেকশনের এক নতুন ইতিহাস। দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।